হুম যদি কোনো ফ্যামিলি সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে আসে বা মাইসেলফ সম্পর্কে লিখতে আসে, তাহলে তুমি আগে কি করবে? নিজেকে ইন্ট্রোডিউস করবে। নিজেকে ইন্ট্রোডিউস করা মানে তুমি কে, ঠিক আছে? তাহলে আগে আমরা মাই ফ্যামিলি সম্পর্কে যদি কোনো প্যারাগ্রাফ লিখতে আসে, ফার্স্টে হেডিং দিব মাই ফ্যামিলি, তারপর লিখবো কি যে মাই নেম ইজ আয়েশা বা মাই নেম ইজ সাহেব, ঠিক আছে? তারপরে লিখবো যে মি অ্যান্ড মাই ফ্যামিলি লিভ ইন স্মল ভিলেজ ইন রংপুর। তুমি এবং তোমার পরিবার কোথায় থাকো, এখানে রংপুর দেওয়া আছে, তোমরা যে যেখানে বাস করো সেটা লিখবে, ঠিক আছে? তারপরে লিখবে তোমার ফ্যামিলিতে কে কে আছে, ঠিক আছে? তুমি লিখবে যে আই হ্যাভ ওয়ান সিস্টার নেম ইজ রিতা। এখানে রিতা দেওয়া আছে, তোমার যদি সিস্টার থাকে সিস্টার লিখবে, যদি ব্রাদার থাকে ব্রাদার লিখবে, ঠিক আছে? তার বয়স কত সেটা লিখবে, তার সম্পর্কে 2-1 লাইন লিখবে, সে কোন ক্লাসে পড়ে সেটা লিখলে। লিখার পর কি লিখবে? তোমার মা বাবা সম্পর্কে, ঠিক আছে? তোমার বাবার নাম দিলে যে মাই ফাদার নেম ইজ এইটা, তারপরে তার বয়স কত, সে কি করে, ঠিক আছে? তারপরে তোমার মায়ের সম্পর্কে যাবে, মায়ের সম্পর্কে কি লিখবে? মায়ের নাম কি, তারপরে মা কি করে, মায়ের বয়স কত, কমপ্লিট। মানে প্রত্যেকটা ফ্যামিলি পার্সন সম্পর্কে আমরা 3টা করে বাক্য লিখবো, তাহলে দেখো আমাদের কিন্তু অনেকগুলো লাইন হয়ে যাচ্ছে। বা যখন ফার্স্টে বোন বা ভাই সম্পর্কে লিখবে তখন লিখবে যে বোনের নাম কি বা ভাইয়ের নাম কি, তোমার কে আছে, বোন আছে না ভাই আছে, তাদের নাম কি, তারপরে কি তাদের বয়স কত, তারা কি করে, ঠিক আছে? তারপরে বাবার সম্পর্কে আসবে, তারপর মায়ের সম্পর্কে আসবে। তারপর তুমি কি করবে যে তোমার বাসায় আর কেউ থাকে নাকি, যদি দাদা দাদি না থাকে তাহলে লেখার দরকার নাই, কিন্তু যদি থাকে তখন একটু দাদা দাদি সম্পর্কে লিখবে যে মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ আস। আমার গ্র্যান্ড প্যারেন্টস কি করে, আমাদের সাথে থাকে, ঠিক আছে? দিয়ে তোমার গ্র্যান্ড প্যারেন্টস কি, তোমার দাদার নাম দাদির নাম লিখবে, তাদের বয়স কত যদি লিখতে চাও তো লিখতে পারো। তারপর কি তারা তোমার সাথে অবসর সময় কাটায়, দে স্পেন্ড দেয়ার ফ্রি টাইম উইথ মি। তারা তোমাকে গল্প শোনালে লিখবে যে তে টেল স্টোরি, তারা আমাদের স্টোরি বলে বিভিন্ন ধরনের, ঠিক আছে? তারপরে তারপরে তুমি লিখবে যে তোমার ফ্যামিলির সাথে তুমি কিভাবে সময় কাটাও, অবসর সময় আমরা সবাই মিলে গল্প করি, ঘুরতে যাই, ঠিক আছে? এইভাবে মাই ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ কমপ্লিট করতে হবে। তাহলে এখন বলো তো তোমরা মাই ফ্যামিলি সম্পর্কে কি কি লিখবে? আমি কি কি বললাম সব বুঝতে পারলে? আয়শা দেখলাম বলার সময় মিটি মিটি হাসছে, কেন আয়শা, আমার কথা শুনে নাকি পাশের কারো কথা শুনে? হ্যাঁ, বলো। আমার আম্মু আমার বোনের সাথে দুষ্টুমি করতেছে এই জন্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে আমি যতটুকু যা যা বললাম? ইয়েস মিস। তাহলে আমাকে মাই ফ্যামিলি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারবে তোমরা? ইয়েস মিস। তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমি মাই ফ্যামিলি সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে দিব, সবার মনে থাকবে? ওকে। ওকে, ওকে। তাহলে চলো এবার ম্যাথে চলে যাই। ম্যাথ আমাদের কি হোমওয়ার্ক ছিল সাহেব? ম্যাথ হোমওয়ার্ক ছিল হচ্ছে যে দিয়েছিলাম অনেকগুলো। ভাগ দিয়েছিলাম। ওটা আমি করে ছবি পাঠিয়ে দিয়েছি। ইয়েস, অনেকগুলো ভাগ করতে দিয়েছিলাম, এখন আবার করতে দিব কয়েকটা ভাগ। অনুশীলনীতে চলে এসেছি গো, কোথায় গেল আমাদের ভাগ? আমাদের ভাগ হারিয়ে গেছে। কোন ভাগটা করছিলাম জানো? এই বড় সংখ্যার ভাগগুলো করছিলাম। হ্যাঁ হ্যাঁ 58 নম্বর পৃষ্ঠার। 58 নম্বর পৃষ্ঠার। ওকে, তাহলে এখন দেখি এখন করবে এখন করবে হচ্ছে এই যে
এটা কত নাম্বার পেজ? 59 নাম্বার পেজের প্রথম 5টা, এই 1 নাম্বারের, এই 1 2 3 4 5 দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আয়েশা সাহেব? Yes, ma'am. Yes, miss. 5টা করবে, যেটা পারবে না বুঝতে পারবে না মার্ক করে রাখবে, আমি নেক্সটে সলভ করে দিব। ওকে, দ্রুত স্টার্ট করো। এখানে তো ওখানে একটা শূন্য হবে, এই যে শূন্য মালাম, আর এখন ওখানে একটা শূন্য হয়ে যাবে। আচ্ছা, তো নাও শুরু করি। দেখো 1576, যেটা পারোনি। সবাই খাতায় ম্যাথটা তুলো। ম্যাম কোনটা? 1576, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? 5 নাম্বারটা। আচ্ছা, তাহলে দেখো 17 দিয়ে আমাকে 1576কে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 1576, আমি তো 1-এর মধ্যে 17 ভাগ দিতে পারি না, 15-র মধ্যেও পারি না, তাহলে আমাকে দিতে হবে 157। 157-র মধ্যে 17 কয়বার যায় সেটা আগে দেখতে হবে, ঠিক আছে? তাহলে 157 ভাগ যদি দিই 17, তাহলে আমাদের কয়বার যাবে মনে করো? তাও কতবার যেতে পারে? 9 বার যদি যায় তাহলে কত হয় দেখো তো? 17 153। তাহলে আমি 17 দিয়ে যদি 157কে ভাগ করি তাহলে 9 বার যাবে, হবে 153। ঠিক আছে, এখানে অবশিষ্ট থাকবে 4, আর এখানে ওপর থেকে নামবে 6। ঠিক আছে, এবার সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? Yes, yes, miss. ওকে, এবার দেখো আমার কত নেমেছে? 46। এখন আমি 17কে দিয়ে আমাকে 46কে ভাগ করতে হবে, তাই তো? Yes, miss. তাহলে আমি যদি 17কে 2 বার গুণ করি কত হয়? আমার হয় 34। আর যদি 3 বার গুণ করি তাহলে কত হয়? 17 গুণ 3, তাহলে 51। 51 আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি আমি 51 দিয়ে দিতে পারবো? পারবো না, তাহলে আমাকে 17 দিয়ে 2 বার গুণ করতে হবে। তাহলে 17 দুগুণ কত হয়? 34। তাহলে এখানে লিখে দিলাম 34। ঠিক আছে, তাহলে এখন বিয়োগ করব। সাহেব বুঝতে পারছো বাবা? Yes, ma'am. তাহলে বিয়োগ করলে 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, এবং হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। অ্যান্সার হবে 92, অবশিষ্ট থাকবে 12। দুইজনই ক্লিয়ার? Yes, ma'am. Yes, miss. ওকে, খাতায় তুলে নিয়েছো? Yes, ma'am. Yes, miss. ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। এবার পরের ম্যাথে চলে যাচ্ছি। এবার আছে দেখো 3038, কত আছে? 3038। ভাগ বলেছে 14। আমরা কি জানি 14 দুগুণ কত হয়? 14 দুগুণ 28, তাই তো? তাহলে 30 থেকে 28 বাদ দিলে কত থাকে? 2। উপর থেকে কত নামবে? 3। তাহলে 14 দুগুণ 28। তাহলে আমি 14কে 2 বার দিতে পারবো না, এখানে 23 আছে আমার, তাহলে একবার দিতে হবে। একবার দিলাম, তাহলে এখানে কত থাকলো? 14। বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে হচ্ছে 9। ঠিক আছে, আর ওপর থেকে নামবে কত? 8। এবার 14 দিয়ে 98কে ভাগ করব। 14 দিয়ে কতকে ভাগ করব? 98
তাহলে 14 কে যদি 98 কে ভাগ করি তাহলে 7 14 হয় 98। তাহলে এখানে 7 আর এখানে 98 মিলে গেল। তাহলে আমার হয়ে গেল 0। এটা কি ম্যাম যোগফলটা এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা কি হবে? 17 যোগফল? যোগফল কোনটা বাবা? ও না, যোগফল না, মানে ভাগফল। মানে ভাগফল কি 17 ম্যাম? ওটা বোঝা যাচ্ছে না। ভাগফল 217, ঠিক আছে? ওকে, 217 করে ফেলো, খাতায় করে আমাকে বলো। ডান ডান। ওকে, আমি নেক্সট ধাপ চলে যাচ্ছি। হয়নি সাহেব? করে ফেলো। নিচে কি হবে? মানে 23 থেকে 14 তো বাদ দিলাম, এরপরে ওটা কি লেখা ছিল? 98 নামলো, ওখান থেকে 9 নামলো, উপর থেকে 8 নামলো। এরপর 98 থেকে কত বাদ যাবে ম্যাম? মানে নিচে কি লেখা? 98 থেকে 98 বাদ দিলে 0 হয়। 14 কে 98 মধ্যে 7 বার যায়, 7 14 98। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, তারপর এবার যাব আমরা হয়েছে। নেক্সটে। আল্লাহ, ওকে, এটা ক্লিয়ার করে দিলাম। এরপরে আছে দেখো 7 নাম্বারে, সবগুলো করে দিচ্ছি। আমার মনে হয় না এভাবে প্রতিটা ম্যাথ ধরে ধরে কোনো টিচার করে দেয়। তোমাদের বাসার টিউটরও মনে করে দেয় না। দেয় বলো? দেয়? জি ম্যাম। বাসায় কোনো টিচারে আসে না। বাসায় আসে না কোনো টিউটর? আচ্ছা সাহেব, এবার বলো 48 দুগুণ কত হয়? 96। 48 দুগুণে হবে হচ্ছে 96, তাই এই তো? যে সব পদ্ধতিতে অনেক বেশি হয়ে যাচ্ছে। 40 দুগুণে হয় ম্যাম, 40 দুগুণে হয় 80, আর 8 দুগুণে হয় 16। 16 6 হবে, আর হচ্ছে ওই একটা ওই 80 সাথে মিলবে, মানে 48 দুগুণ হয় সাহেব, আমার কথা শোনো বাবা। 48 দুগুণ হয় 96, তাহলে আমার বেশি হয়ে যাচ্ছে, আমি এটা নিতে পারবো না। তাহলে 48 দিয়ে আমি 78-কে একবার ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এই যে এখানে 48 হয়ে গেল। আর বিয়োগ করব এখন। এবার বিয়োগ করলে দেখো এখানে 0, আর ওপর থেকে নামবে এখানে 7 থেকে 4 বাদ দিলে হয় হচ্ছে 3, ওপর থেকে নামবে 2, কারণ 30-এর মধ্যে 48 ভাগ যায় না। এবার 302 এর মধ্যে 48 কয়বার ভাগ যায় আমাদের সেটা দেখতে হবে, ঠিক আছে? আটচল্লিশকে যদি আমি 6 বার গুণ করি তাহলে আমার হয় হচ্ছে 288। তাহলে 6 48-এ কত হয়? 288। এবার এখানে বিয়োগ করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 12 ধরবো, 12 থেকে 8 বাদ দিলে 9 10 11 12, 4। 12 ধরলাম, সেই 1 এখানে যোগ হলো, 9 হলো, 10 থেকে 9 বাদ দিলে 1, আর এখানে 3-এর থেকে 2 বাদ দিলে 1, থাকে 114, ঠিক আছে? আর উপর 114-র মধ্যে আমি আবার 48 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? 114-র মধ্যে আবার 48-কে ভাগ দাও। এতটুকু তোমরা করে ফেলো তো, এখানে আসছে না, তোমরা এখন এতটুকু করো তো। 114-কে আবার 48 দিয়ে ভাগ দাও।
আয়শা করছো? একশো চোদ্দোর মধ্যে 48 কয়বার ভাগ যায়? ম্যাম এখানে যে 302 এর পরে ওটা কি লেখা? 2 288 মানে 288। ইয়েস, 288। এবার 302 থেকে 288 বাদ দিলে কত থাকে? 114। কত থাকে? 114। এই 114কে আবার 48 দিয়ে ভাগ দাও। দেখো 48 ওর মধ্যে দুইবার ভাগ যাবে, তাহলে দুইবার ভাগ গেলে হয় হচ্ছে 96। এবার 114 থেকে 96 বাদ দাও, কত থাকে দেখো। যা যা যতটুকু বলেছে ততটুকু করেছো তোমরা? ম্যাম 48 কে 114 দিয়ে ভাগ। দিবে, হ্যাঁ। তাহলে ওর মধ্যে দুইবার ভাগ যাবে, হবে হচ্ছে 96। করেছো সাইব এতটুকু? ইয়েস ম্যাম। ওকে, এবার ভাগ গেল। এবার হচ্ছে ওই 114 থেকে 96 বাদ দাও, কত থাকে তাহলে? 18, তাই না? ইয়েস ম্যাম। এবার উপর থেকে 4 নামাও, উপরে যে 4টা আছে সেই 4টা নামিয়ে দাও। এবার এই 184 কে এবার কত হলো? 184 হলো না? ইয়েস মিস। এবারে 184 কে আবার 48 দিয়ে ভাগ দাও। তাহলে 3বার ভাগ যাবে। 144। তাহলে কত অবশিষ্ট থাকবে? বিয়োগ করে ফেলো। ম্যাম আপনার নতুন জাগানো সেটা দেখা যাচ্ছে না, আগের জাগানোই দেখা আমি যাচ্ছে। নতুন দাগাচ্ছি না, আমি এতটুকু তোমাদের করতে দিয়েছি, নতুন আর আমি করছি না। এখানে পেঁচাই গেছি, এখানে তো পেঁচাই গেছি। এটা আপনি কি বললেন? 302 থেকে 288 বাদ দিলে 114 হয়, ঠিক আছে। হ্যাঁ এখন 48 14 ভিতরে যাবে দুইবার, সে দুইটা তো মানে 16 পাশেই তো বসবে না। হ্যাঁ, 16-র পাশাপাশি তো হ্যাঁ, তারপর তাহলে ওটা কত হলো? 96 হলো। 48। 114 থেকে 96 বাদ দাও, তাহলে কত থাকে? 18। জি ম্যাম। এবার উপর থেকে 4 নামিয়ে দাও, তাহলে কত হলো? 184। এবার 184 কে আবার 48 দিয়ে ভাগ দাও। বুঝতে পেরেছো সাহেব? ইয়েস ম্যাম। দিয়ে ওটা কমপ্লিট করে আমাকে অ্যান্সার বলো। আয়শার অ্যান্সার কত হয়েছে? 163।
ম্যাম 144 70। তোমরা পাগল। অ্যান্সার হবে 1623। 1623। এই দেখো পরের টুকু, নিচে এতটুকু হবে, যতটুকু করেছিলাম তারপরে এতটুকু হবে, বুঝতে পেরেছো? আর অ্যান্সার হবে 1623। ম্যাম আমি অ্যান্সার বলিনি, নিচেরটা বলতেছি। ও, এই যে অ্যান্সার হবে 1623। সাহেব লিখে নাও, আয়েশা লিখে নাও। আর 8 নাম্বারটা সবার বাসার হোমওয়ার্ক থাকলো। 8 নাম্বারটা কি করে করো আমি দেখছি, গাইডের বা কোনো কিছু হেল্প নেবে না, ওকে? গাইডের বা কোনো কিছুর হেল্প নেবে না, আমার কথা কানে গেল সবার? সাহেব কানে গেছে বাবা? সাহেব আজকে শেষ অঙ্ক করতে গিয়ে। ঠিক আছে তাহলে ইংলিশ কালকে মাই ফ্যামিলি প্যারাগ্রাফ লিখতে দিব। আর হচ্ছে এই যে যেটা অঙ্ক করতে দিলাম, এই 8 নাম্বারটা আমি এখানে করতে দিব কিন্তু, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো, বাসায় ভালো করে বারবার করে প্র্যাকটিস করবে, যেন এখানে করতে দিলে কেউ আটকে না যাও। ক্যামেরা অন করে আমি কিন্তু করতে দিব, ওকে? ম্যাম, কালকে তো ক্লাস নেই, কাল রবিবারে, তো রবিবারে ক্লাস শনিবার। আছে, রবিবারে করতে দিব।